বান্দা, আজকে তুমি 70 বছরের ইবাদত দিয়া 1 গ্লাস পানি পান করছো, আর আমি তোমাকে দুনিয়ার মধ্যে কত গ্লাস পানি পান করাইছি। ও বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে কত নিয়ামত দিছি, কত নিয়ামত আমার তুমি খাইছো, একটা নিয়ামতের হিসাব দিয়া কি জান্নাতে যাইতে পারবা? ওই বান্দা তখন বলবে, মালিক আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই। ও মালিক, তোমার রহম ছাড়া, তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা এরপর ওই বান্দাকে জান্নাত দান করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। কাফেরদের সাথে যুদ্ধ করে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন। এই জন্য আমাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। অনেক সময় সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সম্পদ নষ্ট হয়ে যাবে, ক্ষেতের মধ্যে ধান হবে না, কীড়া ধরবে, বিভিন্ন রকম মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। অনেক সময় অভাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। যেই রকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন, যে নবীজির ঘরে, নবীজির চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই, এমনকি নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছে, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে পাথর বেঁধেছে। সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা অভাব দিয়া পরীক্ষা করেছে। এই জন্য আমাদেরকেও আল্লাহ তাআলা অভাব দিয়া পরীক্ষা করবে। অনেক সময় আল্লাহ তাআলা রোগ দিয়া পরীক্ষা করবে। যেই রকম আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা রোগ দিয়া পরীক্ষা করেছেন। এমন রোগ আল্লাহ তাআলা দিছে, আইয়ুব পয়গম্বর তার কুষ্ঠ রোগ হয়ে গেছে, শরীর পচে গলে যাইতেছে, পচা গন্ধে তার আত্মীয় স্বজন সবাই তাকে দূরে তাড়ায়া দিলেন। আইয়ুব পয়গম্বরের সন্তানরা, বিবিরা পর্যন্ত তাকে জঙ্গলে ফেলে রেখে চলে আসছে। কিন্তু আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলা, আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলার এক মুহূর্তের জন্য জিকির ছাড়ে নাই। 18 সাল খিরা খাইছে আইয়ুব পয়গম্বরকে, এরপরেও আল্লাহর না শুকরিয়া করে নাই, সবর করেছে, ধৈর্য ধরেছে। আল্লাহ তাআলা এরপরে আইয়ুব পয়গম্বরকে সুস্থতা দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও বিভিন্ন রকম পরীক্ষা করবে, রোগ দিয়া পরীক্ষা করবে, অভাব দিয়া পরীক্ষা করবে, মুসিবত দিয়া পরীক্ষা করবে, শত্রুর মাধ্যমে পরীক্ষা করবে। এই জন্য আমরাও যদি পরীক্ষার মধ্যে পাশ করতে পারি, আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছে, যে নিয়ামতের হিসাব করে আমরা শেষ করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন বান্দাকে জিজ্ঞাসা করবে,
ও বান্দা, তুমি যে 70 বছর ইবাদত করেছ, 70 বছরের ইবাদত আমার কাছে কবুল হয়েছে। এখন কি তুমি তোমার ইবাদত দিয়া জান্নাতে যাইতে চাও, না আমার দয়ায় জান্নাতে যাইতে চাও? ওই বান্দা মনে মনে চিন্তা করে বলবে, আল্লাহ, যেহেতু আমার 70 বছর ইবাদত কবুল হয়েছে, তাহলে আমি আমার ইবাদত দিয়াই জান্নাতে যাইতে চাই। এই কথা যখন বান্দা বলবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এই বান্দাকে জাহান্নামের রাস্তা দিয়ে একটু ঘুরায় আনো। ফেরেশতা ওই বান্দাকে জাহান্নামের রাস্তা দিয়ে ঘুরায় আনবে, আর জাহান্নামের বাতাস লেগে ওই বান্দার পানির পিপাসা লেগে যাবে। ওই বান্দা পানির জন্য চিৎকার করতে থাকবে, বলবে, পানি 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 বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ দিবে, ও ফেরেশতা, এক্ষুনি একটু পানি নিয়ে যাও। তাকে তুমি পানি পান করাইবে একটা শর্তে। তাকে তুমি বলবা, আমি তোমাকে 1 গ্লাস পানি পান করাইতে পারি, কিন্তু তুমি যদি আমাকে তোমার 70 বছর ইবাদত দিয়া দাও, তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি পান করাইতে পারি। এমন পানির পিপাসা লাগছে, সে কি করবে কি বলবে তার দিশ নাই। ওই বান্দা বলবে, ও ফেরেশতা, আমাকে তুমি 1 গ্লাস পানি পান করাও, আমি আমার ইবাদত, সমস্ত ইবাদত তোমাকে দিয়ে দিলাম। ওই ফেরেশতা 1 গ্লাস পানি পান করাইবে, বিনিময়ে তাকে 70 বছরের ইবাদত দিয়া দিবে। এরপরে আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়া বলবে,